বর্তমান বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গোনার মতো মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া, না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? 3 নম্বর ইটটারে ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গানি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতোয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন, জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো করে। তুই করতে গাইছ সাফাবাজ, জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা। এবার আমরা বোঝার চেষ্টা করি, নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস। মনে আছে কোথা? মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী মানো না যদি একটা হাদিসও পাইবে না। 30 পারা কোরআন মিলাদুন নবীর সাথে সম্পর্ক না সিরাতুন নবীর সাথে সম্পর্ক? সিরাতুন নবী যদি মানো না কোরআনের কিছুই পাইবে না। এবার বলুন, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ কি ছিল? হ্যাঁ, নবীর আমল। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। তারাবির নামাজ নবীর আমল, এই জন্য আমাদের জন্য সুন্নত। মাথায় টুপি দেওয়া নবীর আমল, এই জন্য আমার জন্য টুপি দেওয়া সুন্নত। টুপির উপর ফাগরি বান্ধা নবীর আমল, এই জন্য আমার টুপির উপর ফাগরি বান্ধা আমার জন্য সুন্নত। বুঝলেন? বলেন, তারাবির নামাজ পড়া সুন্নত, মাথায় টুপি দেওয়া সুন্নত, টুপির উপরে ফাগরি বান্ধা সুন্নত। যে সুন্নত কথার কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। এবার বলুন, নবী তারাবির নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে তারাবির নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী মাথায় টুপি দিচ্ছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে টুপির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী টুপির উপর ফাগরি বাঁধছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ফাগরির সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী 5 বেলা নামাজ পড়ছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? 5 বেলা নামাজের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী রমজান মাসে রোজা রাখছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে রমজান মাসের রোজার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী হজ করেছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী যাকাত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে যাকাতের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন জন্মের দিন না পরবর্তী জীবনে? তাহলে কলেমার সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? নবী দুনিয়াবাসীকে ইমানের দাওয়াত দিয়েছেন জন্মের দিন না পরবর্তী জীবনে? ইমানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে না সিরাতুন নবীর সাথে? ইমানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে, মিলাদুন নবীর সাথে নয়। মিলাদুন নবীতে খুশি হয়েছিল নবীর চাচা আবুল আহাব, এই খুশি হইয়া ইমানদার হইতে পারছে না, কিন্তু নবীর ইমানের দাওয়াত কবুল করেছিলেন সিরাতুন নবীর অনুসরণ করে সাহাবায়ে কেরাম, এই জন্য সাহাবায়ে কেরাম ইমানদার হইতে পারছেন, আবুল আহাব ইমানদার হইতে পারে নাই।